মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার পর 11 দিন কেটে গেলেও এখনো মৃত ছাত্রের দেহ সৎকার করল না পরিবার। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি গিয়ে পরিবারবর্গের মতোই সুবিচারের দাবি জানালেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মানিকচকের এক বেসরকারি স্কুলের হোস্টেল ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হোস্টেল ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন। এমনকি ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে বলে খবর। কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ মৃত ছাত্রের পরিবারবর্গ। তাদের দাবি, শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে, তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ বাড়িতেই ফাঁদে সংরক্ষণ করে রেখেছেন গত 11 দিন ধরে। এই খবর পেয়ে রবিবার মৃত ছাত্রের বাড়ি ভূতনির হীরানন্দপুর অঞ্চলের কেদারটোলা এলাকায় গেলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং মানিকচকের প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোত্তাকিন আলম। তারা প্রথমে মৃত ছাত্রের শোক সন্তপ্ত পরিবারবর্গের সঙ্গে কথা বললেন, তাদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শুনলেন। এরপর পরিবারবর্গের মতোই তারাও সুবিচারের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করা সহ গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, পুরুলিয়া টুডে। আমাদেরও দাবি তদন্ত হওয়া দরকার এবং কঠিনভাবে এদের সাজা হয়। যদি অন্যায় কেউ করে থাকে, কেউ জড়িত থাকে, নিশ্চিতভাবে এদের সাজা হওয়া দরকার, সাজা হওয়া চাই। আর বিচারটা আমাদের পাই যাবে কোনো না কোনো পাই যাবে। হ্যাঁ বলুন বলুন, আপনার কথা শুনুন। না না না, আপনি যে বলুন বলুন। আমি তোমাকে ছেলে দিন ভালো 10 দিন খাইলে রাখলাম, 10 দিনের বেলা আসলাম। এবার 11 দিনের বেলা আমার ছেলেকে মানে হয়তো মনে হয় ও দিন তিনি তং করেছে। তং করার পরে আবার হয়তো লাঠিয়েছে পড়িয়েছে। সন্ধ্যাবেলা আবার বলছে কি যে পুলিশ ক্যাম্প কি আছে বাবু, আমরা তো পুলিশ তো নেই বাবু, কামলা মানুষ সব কেউ হারাতে পেরেছে। তারপরে আমার ছেলেকে রাত 12টা 10-এ আমার ছেলেকে ফোন করেছে, মাস্টার সাহেব কেরাম হ্যাঁ তোমার ছেলে সিরিয়াল আছে। হীরানন্দপুরে মানিকচক স্কুল বন্ধ করা হোক, প্রায় 11 দিন আগে একটা ছেলে প্রাণ চলে গেছে। স্কুলে ছিলেন, এখানকার পাশে হীরানন্দপুরে একটা স্কুল আছে রোজবাড়ি, মানিকচক ব্লকের মধ্যে, মানে ব্লকের কাছে আর কি, ব্লক অফিসের কাছে একটা স্কুল আছে। ওখানে ছেলে পেয়েছে, মানে মা বাবাকে আমরা প্রথম কথা হচ্ছে মা বাবার কাছে এসেছি দুঃখিত প্রকাশ করতে। আমার সঙ্গে আছে আমাদের প্রাক্তন এমএলএ মোত্তাকিন সাহেব, আমাদের ব্লক প্রেসিডেন্ট, আরো আমাদের লিডার আছে কংগ্রেস থেকে। তো আমরা শুনতে পেরেছি মা বাবা সন্তুষ্ট নেই যে তদন্ত হয়েছে। এখন সুসাইড বলছে রিপোর্টটা, যে পোস্টমর্টম রিপোর্ট। কিন্তু মা বাবা তো, আমরাও চাইছি এর থেকে ভালো একটা তদন্ত। কারণ দেখুন, প্রত্যেক ঘরে থাকার উচিত সিসিটিভি ক্যামেরা। আমাদের প্রথম কথা হচ্ছে সিসিটিভি ক্যামেরা যদি থাকতো তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত। সিসিটিভি ক্যামেরা স্কুলে চলছে না কেন, এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এরা, আমাদের দাবি হচ্ছে যে আর একটা রিমেডিকেল হোক, আর একটা পোস্টমর্টম সেকেন্ড টাইম হোক। নাহলে আমরাও তো সন্তুষ্ট হচ্ছে না। কারণ 14 বছরের ছেলে কি করে সুইসাইড করে, কোনো জবাব নেই, কোনো মিনিং নেই, কোনো কারণ দেখাচ্ছে না স্কুল, এই বলছে তো কি করে হলো। আমরা একটা ভালো তদন্ত চাই, এটা পরিবারের দাবি, এটা এখানকার গ্রামবাসীর দাবি যে আমাদের 14 বছর ছেলে প্রাণ হারিয়ে ফেলেছে, আমরা সঠিক তদন্ত চাই। এটা আমরা এসপির কাছে যাচ্ছি কিছুদিনের মধ্যে এই দাবি রাখার জন্য, যে এখানে সেকেন্ড টাইম একটা পোস্টমর্টম হোক কালিয়ানি হসপিটাল থেকে, এটা দাবি। আর 2 নম্বর, আরো এভিডেন্স ভালো করে তদন্ত করবে। স্কুলের সিসিটিভি ক্যামেরা চেকিং হলো না, হয়নি কেন, আরো তদন্ত চাই। স্কুল তাহলে ভালো তদন্ত না হলে স্কুল তো যাবার উচিত পুলিশের, ওখানে তদন্ত করার কি করে হলো না হলো। আর এগুলো তো আমরা সন্তুষ্ট নেই, আমরা ভালো
তদন্ত চাই। এর জন্য কোথাও কি তদন্তে গাফিলতি রয়েছে মনে করছেন? দেখো, যেখানে একটা সুইসাইড বলা হচ্ছে, তো একটা প্রমাণ দেখান। মানে এখানে আপনার ক্যামেরা চলছে না কেন? কমসে কম একটা স্কুলের ক্যামেরা চলার উচিত, তাহলে মানে ওখানে তো একটা সমস্যা আছে। আগামী দিন যদি কিছু হয় আবার স্কুলে, ওখানে ক্যামেরা চলছে না, এটা কোনো জবাব নেই। আমরা চাই সঠিক তদন্ত হয়েছে, কিন্তু আমরা চাই সঠিক তদন্ত। পরিবার তো আদালতের দ্বারস্থ হয়েছে, কিভাবে পাশে দাঁড়াবেন পরিবারের পাশে একটা নাম্বার আমি দিচ্ছি। আমিও দাবি রাখছি যে কালিয়ানি আমাদের এইমস হসপিটাল আছে, এখানে রিমেডিকেল হোক। একটা সেকেন্ড টাইম আমরা একটা পোস্টমর্টম চাইছি, ওটাকে বলে রিমেডিকেল। ওটা রিমেডিকেল ওখানে হওয়ার জন্য একটা কোর্ট কেস শুরু হয়েছে, গ্রামবাসীরা, মা বাবারা। আমি ওখানে একটা চিঠিও দিয়ে দেবো রিমেডিকেল হওয়ার জন্য। আর তদন্তর তরফ থেকে, পুলিশের তরফ থেকে আমি এসপির সঙ্গে 1-2 দিনের মধ্যে, আমি প্রাক্তন এমএলএ সাহেব, আমরা এসপির সঙ্গে কথা বলবো। আমরা দাবি করবো ভালো করে তদন্ত করে এই কেসটাকে, দরকার আছে।